আর দুদিন পরই পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। চলছে বেচাকেনা, তবে দাম বেশি। এ বিষয়ে জানাতে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এই মুহূর্তে ক্রেতা বিক্রেতার উপস্থিতি আর পশুর দাম বেশি কেন, কি বলছেন বিক্রেতারা? ইফতেখার, এখন পর্যন্ত আর 2 দিন বাকি আছে পবিত্র ঈদুল আজহার, এবং কুরবানির পশু কেনার যে চাহিদা তা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এবং আপনাকে পশু কেনার কথা যদি বলি, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্রেতাদের চাহিদা থাকে হচ্ছে ছোট বা মাঝারি ধরনের গরু। কিন্তু গাবতলী হাটে আমরা কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক বড় গরু দেখতে পাচ্ছি, এবং এই বড় গরুগুলো এখন পর্যন্ত কিন্তু বেশিরভাগই অবিকৃত রয়ে গেছে। এবং ব্যাপারীরা বলছেন যে এখন পর্যন্ত বড় বড় শিল্পপতিরা বা যারা আপনার বড় লোকরা রয়েছেন, তারা আসলে এই হাটে এই বড় গরুগুলো দেখার জন্য এখন পর্যন্ত আসেনি বললেই চলে আর কি। আর আপনাকে যদি ছোট গরু বা মাঝারি গরু সম্পর্কে একটু বলি, তো ক্রেতাদের আসলে মূলত চাহিদাই থাকে ছোট বা মাঝারি ধরনের গরু, যার মূল্য প্রায় আপনার সর্বনিম্ন 70 বা 80 হাজার থেকে শুরু করে 1.5 লাখ বা 2 লাখ পর্যন্ত ছাড়িয়ে যায়। এবং এই পর্যন্ত গাবতলীর এটা হচ্ছে প্রথমের অংশ, এবং ভেতরের দিকে আমরা যতই যাই তত ছোট বা মাঝারি ধরনের গরুগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই গরুগুলোকে নিয়ে আসলে ক্রেতাদের একটা চাহিদা রয়েছে, এবং তারা মূলত এই ছোট গরুগুলোই কিনছেন। এবং এই বড় গরুগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রায় 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 13 লাখ, 20 লাখ, 30 লাখ পর্যন্ত আমরা শুনেছি যে এই ধরনের বা এই মূল্যের গরু এই গাবতলী হাটে উপস্থিত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই বড় যেই গরুগুলো রয়েছে, এগুলো কেনার প্রতি কারোরই কোনো আগ্রহ এখন পর্যন্ত ব্যাপারীরা দেখতে পাচ্ছেন না। তাই তারা বেশ কিছুটা হতাশই বলা যায়। এবং ব্যাপারীরা বলছেন যে তারা এই শিল্পপতিরা যদি এই ঈদে এগিয়ে না আসে, তাহলে তারা যে আপনার এই পর্যন্ত ঢাকা গাবতলী পর্যন্ত যে গরুগুলো নিয়ে এসেছে, তাদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং আমি শুধু গাবতলী না, আপনার বনশ্রী এবং ইফতেখার। মেহেদি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি পশুর দাম সম্পর্কে বলছেন, একটু জানতে চাই যে আপনি গাবতলীর হাটে রয়েছেন, সেখানে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা কতটা নিশ্চিত করা হয়েছে? ইফতেখার, নিরাপত্তার জন্য এখানে শুরু থেকেই আমরা পুলিশের উপস্থিতি দেখতে পেয়েছি, এবং পুলিশ কন্ট্রোল রুম রয়েছে, তার পাশাপাশি র্যাবেরও উপস্থিতি রয়েছে। এবং এই গাবতলী হাটে যে ইজারা রয়েছে, এবার রয়েছে মনোয়ার হোসেন ডিপজল, ওনার সাথেও আমরা কথা বলেছি। তো সাধারণ ক্রেতা যারা আছে, তাদের এখানে প্রবেশ থেকে শুরু করে টাকা আদান প্রদানের ক্ষেত্রে এবং সকল রকম এবং সব ধরনের আসলে এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেন কেউই প্রতারণার সম্মুখীন না হয়। এবং জাল নোট, বিশেষ করে এই ঈদের হাটগুলোকে কেন্দ্র করেও কিন্তু একটি চক্র জাল নোট ছড়িয়ে দেওয়ার একটি প্রবণতা আমরা দেখেছি। এবং এই বিষয়টা নিয়েই সামনে হচ্ছে টাকার জাল নোট শনাক্তকরণ বুথ রয়েছে, তারা সেখান থেকে আসলে টাকাগুলো চেক করতে পারছে। এবং টাকা পরিশোধের যে বিষয়টা, তারা কিন্তু এখান থেকে হচ্ছে আপনার ব্যাংকের বুথেও জমা দিতে পারছে। বুথে যে তারা টাকা জমা দিয়ে একটি টোকেন নিচ্ছে, এই টোকেনটা হাসিলের যে ঘর রয়েছে সেখানে যে জমা দিলে তারা হচ্ছে এই ছাড়পত্রটা দিচ্ছে। এভাবে করে আসলে নিরাপত্তার সাথেই প্রত্যেকটি ক্রেতা এবং বিক্রেতা টাকা পয়সার লেনদেন সম্পন্ন করতে পারছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন, এখন রাত 11টা ছাড়িয়ে গেছে, গাবতলী পশুর হাটে কিন্তু এখন পর্যন্ত ক্রেতাদের সমাগম আমরা দেখতে পাচ্ছি। এবং ব্যাপারী যারা রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত আশায় রয়েছেন যে তাদের গরুগুলো বিক্রি শেষ পর্যন্ত করে যেতে পারবেন। আজকে যেহেতু শুক্রবার, আর মাত্র 2 দিন বাকি রয়েছে, এখনও আগামীকাল এবং পরশুদিন এই 2টো দিন হাতে রয়েছে তাদের। এবং ব্যাপারীরা আসলে আশা করছে যে কুরবানির দিন পর্যন্ত হলেও তারা গরুগুলো বিক্রি করতে পারবে। ইফতেখার। দর্শক, রাজধানীর পশুর হাটের খবরাখবর জানাতে গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান।